স্যার আমি এই গণিতটা সমাধান করতে পারবো। বস্তির ছেলেটাকে আয় কার স্কুলে ঢুকলি কি বে? গার্ড ছেলেটাকে স্কুল থেকে বের করে দাও। এটা ইউনিভার্সিটি লেভেলের গণিত, তুমি সমাধান করতে পারবা তো? হ্যাঁ স্যার আমি করতে পারবো। আমরা যেটা পারি নাই সেটা তুমি পারবা শুনে মজা পেলাম। তুমি যদি এই গণিতটা করতে পারো তাইলে 50 লক্ষ টাকা পুরস্কার দিব। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। শহরের পথে পথে কুয়াশার চাদর। দূরে কোথাও একটা কাক ডেকে উঠল। রাস্তার পাশে চায়ের দোকান সবে খুলেছে। ধোঁয়া উঠছে চুলার ওপর থেকে। রিকশার ঘণ্টির শব্দ ভেসে এলো বাতাসে। শহরের মানুষেরা একটু একটু করে জেগে উঠছিল, কেউ স্বপ্ন নিয়ে, কেউ বাধ্য হয়ে। কিন্তু এই শহরের সবচেয়ে নামকরা স্কুল আলোকপথ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে তখন ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গেছে। লম্বা লম্বা গাড়ি একের পর এক এসে থামছে গেটের সামনে। চকচকে ইউনিফর্ম পরা ছেলেমেয়েরা নামছে। নতুন ব্যাগ, ঝকঝকে জুতো, মুখে আত্মতৃপ্তির হাসি। তাদের দুনিয়া অন্যরকম ছিল, সবকিছু সাজানো, সবকিছু গোছানো। কিন্তু গেট থেকে একটু দূরে একটা ময়লার স্তূপের পাশে ঝুঁকে দাঁড়িয়ে আছে একটা রোগা পাতলা ছেলে। নাম তার রাফি। পায়ে ছেঁড়া স্যান্ডেল, গায়ে পুরনো শার্ট, কনুইয়ে তালি দেওয়া, কাঁধে একটা জীর্ণ বস্তা। সে প্রতিদিন এখান থেকে প্লাস্টিক, লোহার টুকরো, পুরনো কাগজ কুড়িয়ে নেয়, বিক্রি করে সংসারে কিছুটা সাহায্য করে। কিন্তু আজ তার চোখ ময়লার দিকে নেই, চোখ আটকে আছে স্কুলের জানালায়। ভিতর থেকে ভেসে আসছে শিক্ষকের গলা, বোর্ডে চকের আওয়াজ, ছাত্রদের একসাথে উত্তর দেওয়ার শব্দ। প্রতিটি শব্দ তাকে টানছিল, যেন এক অদৃশ্য সুতো তার বুকের মধ্যে টান দিচ্ছে। রাফি কখনো স্কুলে যায়নি। তার বাবা ভ্যান চালান, মা পাশের বাড়িতে কাজ করেন। দুবেলা খাবার জোগাড় করাই বড় কথা। পড়াশোনা তাদের কাছে বিলাসিতা, স্বপ্ন নয়। তবু রাফি আলাদা ছিল। আবর্জনার স্তূপে যখন পুরনো বই বা খাতা পেত, সে সেগুলো বিক্রি করত না, বাড়িতে রেখে দিত। ভাঙা পেন্সিল দিয়ে দেওয়ালে অঙ্ক কষত। রাস্তার নম্বর প্লেট দেখে মাথায় মাথায় যোগ বিয়োগ করত। দোকানের সাইনবোর্ড থেকে সংখ্যা বের করে নিজেই সমীকরণ বানাত। তার কাছে সংখ্যা মানে জীবন্ত বন্ধু। তারা কথা বলে, তারা উত্তর দেয়, তারা কখনো ঠকায় না। সেদিন ঠিক তখনই স্কুলের ভেতর থেকে একটা জোরালো কণ্ঠ ভেসে এলো। এই প্রশ্ন এই শহরের কোনো ছাত্র এখন পর্যন্ত সমাধান করতে পারেনি। গলাটা ছিল স্কুলের প্রধান শিক্ষক মাসুদ স্যারের। তিনি কড়া মেজাজের মানুষ, সারাক্ষণ মুখী গাম্ভীর্য। তার সামনে ছাত্ররা সিধা হয়ে বসে, শিক্ষকরা গলার স্বর নামিয়ে কথা বলেন। রাফি জালের কাছে সরে এলো। ভেতরে উঁচু ক্লাসের গণিতের বিশেষ ক্লাস চলছিল। বোর্ডে বিশাল একটা সমীকরণ, ইন্টিগ্রাল, লিমিট, লগারিদম, এমন সব চিহ্ন যেগুলো দেখলেই সাধারণ মানুষ ঘামতে শুরু করে। একজন সিনিয়র শিক্ষিকা বললেন, স্যার এটা তো বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রশ্ন, বাচ্চারা পারবে না। মাসুদ স্যার ঘুরে দাঁড়ালেন। যদি কেউ নিজেকে মেধাবী মনে করো, আজ এখানেই প্রমাণ করো। যে সমাধান করতে পারবে তাকে আমি 50 লক্ষ টাকা পুরস্কার দেব। ক্লাসে ফিসফিসানি শুরু হলো, কেউ লোভী, কেউ ভয়ে। তখনই সিনিয়র গণিত শিক্ষিকা রুমানা ম্যাডাম চেয়ার থেকে উঠে বললেন, স্যার এই প্রশ্ন গবেষণা পর্যায়ের, আমাদের ছাত্ররা এখনও সেই স্তরে পৌঁছায়নি। আর বাইরে যে কুরানো ছেলেটা প্রতিদিন ঘুরে বেড়ায় তার কথা ভুলেই যান। কয়েকজন ছাত্র হেসে উঠল। জালের বাইরে দাঁড়ানো রাফি সব শুনছিল। কুরানো ছেলে কথাটা তার কানে বারবার বাজতে লাগল। বুকটা ভারী হয়ে গেল, চোখে পানি আসতে চাইল। কিন্তু রাগ এলো না, বরং ভেতরে কোথাও একটা আলো জ্বলে উঠল। সে ঠিক করে ফেলল, উত্তর কথাই নয়, কাজে দেবে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে রাফি বস্তা এক কোণে ছুঁড়ে দিল। মা কাশছিলেন, শরীর ভালো নেই কদিন ধরে। বাবা এখনো ফেরেননি, রাস্তায় কোথাও ভ্যান নিয়ে আছেন। রাফি দেয়ালে কয়লা দিয়ে সেই চিহ্নগুলো আঁকতে শুরু করল যেগুলো সে বোর্ডে দেখেছিল। সে চোখ বন্ধ করল, বোর্ডটা যেন চোখের সামনে ভেসে উঠল। সে মনে মনে বলল, যদি সবকিছু শূন্যে গিয়ে থামে তাহলে শুরুটাও সেখান থেকেই করতে হবে।
রাত গভীর হতে লাগল। বস্তির সবাই ঘুমিয়ে পড়ল। কুকুর ডাকছিল দূরে কোথাও। বিদ্যুৎ চলে গিয়েছিল। মোমবাতির আলোয় রাফি কাজ করছিল। বারবার একই ধাপ পুনরাবৃত্তি করছে। মাঝখানে কোথাও আটকে যাচ্ছে। হঠাৎ তার মনে পড়ল বোর্ডে একটা ছোট পদ ছিল, যেটাকে হয়তো বাকিরা উপেক্ষা করেছিল। সেটাই আসল চাবিকাঠি। তার বুক ধড়ফড় করে উঠল। সে জানত পুরো প্রশ্নটা আবার দেখতে হবে, সরাসরি বোর্ডে। রাত তখন প্রায় 3টি। রাফি চুপচাপ বাইরে বেরিয়ে পড়ল। স্কুলের পেছনের দিকে একটা ভাঙা জালি ছিল। সে আগেও সেখান দিয়ে ঢুকেছে বোতল কুড়াতে। সেদিনও সে নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ল। পদক্ষেপ হালকা, যেন বাতাসে হাঁটছে। ক্লাসরুমে স্ট্রিট লাইটের আলো সরাসরি বোর্ডে পড়েছে। পুরো প্রশ্নটা সেখানে স্পষ্ট। রাফির বুক ভরে গেল। শিক্ষকের টেবিলে পড়ে থাকা একটা ছোট চক তুলে নিল। প্রথমবার সে আসল বোর্ডের সামনে দাঁড়িয়েছিল। হাত কাঁপছিল। যদি ধরা পড়ি, একবার মনে এলো। কিন্তু সাথে সাথেই আরেকটা প্রশ্ন এলো, যদি না করি? সে লিখতে শুরু করল। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তার নিঃশ্বাস দ্রুত, কিন্তু মাথা শান্ত। সে বুঝতে পারছিল ইন্টিগ্রালের সীমাটা বদলে দিলে পুরো সমীকরণ সংকুচিত হয়ে আসে। একটার পর একটা পদ নিজে নিজেই কেটে যায়। পুরো জটিল প্রশ্নটা আসলে একটা সহজ সত্যের দিকে এগিয়ে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা পরে বোর্ড ভরে গেল। শেষে একটা বক্স টেনে ভেতরে লিখল 0। সে পিছিয়ে দাঁড়ালো। যে পাহাড় মনে হচ্ছিল, এখন সেটা একটা সরল রেখার মতো লাগছে। রাফি চক রেখে দিল। জানালা দিয়ে লাফিয়ে বাইরে গেল। অন্ধকারে মিলিয়ে গেল। সে জানত না ভোরে কি হবে। সে শুধু জানত সে তার কাজটা করে দিয়েছে। পরদিন সকাল ঠিক 8টায় মাসুদ স্যার দ্রুত পায়ে ক্লাসে ঢুকলেন। পিছনে রুমানা ম্যাডাম এবং আরও কয়েকজন শিক্ষক। তো কে জিতল 50 লক্ষ? ক্লাস চুপ। টপার ছাত্র রিফাত উঠে দাঁড়াল। স্যার, আমরা চেষ্টা করেছি, কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। মাসুদ স্যার বোর্ডের দিকে ঘুরলেন আর থেমে গেলেন। পুরো বোর্ড ভর্তি। নিচ থেকে উপর পর্যন্ত প্রতিটি ধাপ পরিষ্কার, প্রতিটি লাইন যুক্তিসঙ্গত। একটার পর একটা পদ এগিয়ে চলেছে, যেন কোনো দক্ষ কারিগর পাথর কেটে সিঁড়ি বানিয়েছে। ক্লাস হইচই করে উঠল। রুমানা ম্যাডামও এগিয়ে এলেন। একে একে ধাপ পড়তে লাগলেন। তার ভুরু কুঁচকে গেল। স্যার, এই পদ্ধতি আমরা কখনো পড়াইনি, কিন্তু এটা ভুলও নয়। তারপর শেষ বক্সে লেখা 0 দেখলেন। কিছুক্ষণ নীরবতা, তারপর ধীরে বললেন, এই সমাধান সঠিক। কে করেছে? মাসুদ স্যারের কণ্ঠ কঠিন। সবাই একে অপরের দিকে তাকালো। কেউ সামনে এলো না। তখন একজন বলল, স্যার, কাল যখন আমরা বেরিয়েছিলাম, বোর্ড তখন খালি ছিল। রুমানা ম্যাডাম সাথে সাথে বললেন, নিশ্চয়ই বাইরের কেউ করেছে, সিসিটিভি চেক করুন। কয়েক মিনিট পরে স্ক্রিনে ভেসে উঠল রাত 3টে। একটা রোগা ছায়া জানালা দিয়ে ভেতরে ঢুকছে। ছেঁড়া কাপড়, ছোট্ট শরীর। এটা সেই কুরানো ছেলে, রুমানা ম্যাডাম বললেন। মাসুদ স্যার স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে তাকালেন। ছেলেটা বোর্ডের সামনে দাঁড়িয়ে দ্রুত লিখছে, থামছে না, ভয় পাচ্ছে না। ওকে খুঁজে বের করো, এখনই। আধা ঘন্টা পর 2জন গার্ড রাফিকে নিয়ে এলো। রাফির হাতে সেই পুরনো বস্তা। চোখে ভয়, কিন্তু মাথা নিচু নয়। স্যার, আমি কিছু চুরি করিনি, আমি শুধু। স্টাফ রুমে সব শিক্ষক বসে আছেন। মাসুদ স্যার সামনে, রুমানা ম্যাডাম পাশে, মুখ কঠোর। তোমার নাম কি? রাফি। রাতে স্কুলে কেন ঢুকেছিলে? রাফি একটু থামল, তারপর ধীরে বলল, ম্যাডাম, প্রশ্নটা আমাকে ঘুমাতে দিচ্ছিল না। সারা রাত মাথায় ঘুরছিল। আমি শুধু পুরোটা একবার দেখতে চেয়েছিলাম, তারপর লিখতে শুরু করে দিলাম। রুমানা ম্যাডাম হাসলেন। গল্প বানাচ্ছ? এত বড় প্রশ্ন? তুমি যদি সত্যিই লিখে থাকো, এখন সবার সামনে বুঝিয়ে দেখাও। রাফিকে ক্লাসরুমে নিয়ে যাওয়া হলো। পুরো ক্লাস যেন নাটক দেখছে। কেউ ফিসফিস করছে, এই তো সেই কুরানো ছেলে। রাফি বোর্ডের সামনে দাঁড়ালো, হাতে চক তুলে নিল। মাসুদ স্যার বললেন, 4র্থ ধাপ থেকে শুরু করো, এখানেই আসল মোড়। রাফি গভীর শ্বাস নিল, চোখ বুঝল একবার, তারপর বলতে শুরু করল,
এখানে ইন্টিগ্রালের সীমা ভুল দিকে দেখা হয়েছে। ক্লাস চুপ। যদি এক্সকে শূন্যের আশেপাশে সীমাবদ্ধ রাখি তাহলে ভেতরের পুরো রাশিটা সংকুচিত হয়ে আসে। সে লিখতে লাগলো, কণ্ঠ আর কাঁপছে না, হাত স্থির। এখন এই পদটা নিজে নিজেই কেটে যায়। পরের ধাপ। মাসুদ স্যারের চোখ বড় হয়ে গেল। রুমানা ম্যাডামের মুখের ভাব কঠোর থেকে গম্ভীর হয়ে এলো। রাফি শেষ লাইনে পৌঁছে বলল, এভাবেই পুরো সমীকরণ শেষে শূন্যে এসে থামে। চকটা তার হাত থেকে পড়ে গেল। ক্লাসে নীরবতা, কেউ হাসছে না আর। তারপর রুমানা ম্যাডাম একটা ট্রিক প্রশ্ন ছুড়লেন, যদি এখানে এ বসাই তাহলে কি হবে? রাফি বোর্ড না দেখেই উত্তর দিল, তখন ভারসাম্য ভেঙে যাবে ম্যাডাম, সমিতি নষ্ট হয়ে যায়, সীমা শূন্যের কাছেই রাখতে হবে। রুমানা ম্যাডামের মুখের রং বদলে গেল। মাসুদ স্যার গভীর শ্বাস নিলেন। ঘরে পিং পতন নীরবতা। তুমি কি জানো আমি কি বলেছিলাম? রাফি মাথা নাড়ল। যে সমাধান করবে সে 50 লক্ষ টাকা পাবে। রুমানা ম্যাডাম সাথে সাথে বললেন, স্যার 1 মিনিট, সে তো স্কুলের ছাত্র নয়। মাসুদ স্যার দৃঢ় কণ্ঠে বললেন, নিয়ম প্রতিভার চেয়ে বড় নয়। ঘরের নীরবতা নামল। তিনি সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে এই ছেলে এই স্কুলের ছাত্র, সম্পূর্ণ বৃত্তিতে। 50 লক্ষ টাকা তার নামে ট্রাস্টে জমা হবে, তার পড়াশোনা, পরিবার ও ভবিষ্যতের জন্য। রাফি বিশ্বাস করতে পারছিল না। সে ধীরে বলল, স্যার আমার টাকা লাগবে না, আমাকে শুধু পড়তে দিন। মাসুদ স্যারের চোখে প্রথমবার নরম ভাব এলো। পড়াশোনা হবে, তোমার পরিবারের দায়িত্ব আমরা নেব। ক্লাসের ছাত্ররা একে অপরের দিকে তাকালো, কেউ লজ্জিত, কেউ অবাক। রুমানা ম্যাডাম ধীরে এগিয়ে এলেন। হয়তো আমি তোমাকে ভুল বুঝেছিলাম। রাফি হাসল। কোনো কথা নেই ম্যাডাম, আমিও তো সব জানতাম না। সেই হাসিতে অহংকার ছিল না, ছিল শুধু সরলতা। আর সেই মুহূর্তে আলোকপথ ইন্টারন্যাশনাল স্কুলের সবচেয়ে বড় ক্লাসে সবচেয়ে ছোট ছেলেটা সবচেয়ে বড় হয়ে উঠেছিল। পরদিন স্কুলের অডিটোরিয়ামে বিশেষ সভা হল। পুরো স্কুলের সামনে রাফিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। কিছু ছাত্র এখনও ফিসফিস করছিল, সত্যি কি একটা কুড়ানো ছেলে আমাদের সাথে পড়বে? মাসুদ স্যার মাইক্রোফোনে বললেন, আজ আমরা শুধু একজন ছাত্রকে স্বাগত জানাচ্ছি না, আমরা স্বীকার করছি প্রতিভা কোনো পোশাকের উপর নির্ভর করে না, কোনো ঠিকানার উপর নির্ভর করে না। রাফি পরিষ্কার ইউনিফর্মে মঞ্চে উঠে এলো, চুল আঁচড়ানো, কিন্তু চোখের আলো আগের মতোই, সেই একই আলো যে আলো দিয়ে সে রাতের অন্ধকারে বোর্ড ভরিয়েছিল। তালি পড়ল, প্রথমে ধীরে, তারপর জোরে। রুমানা ম্যাডাম মাইক নিলেন। গতকাল আমি বলেছিলাম সে পারবে না, আমি ভুল ছিলাম। একজন শিক্ষক হিসেবে এটা স্বীকার করা আমার দায়িত্ব। তুমি আমাদের শিখিয়েছ মানুষকে কখনো তার অবস্থা দিয়ে বিচার করতে নেই। রাফি শুধু বলল, ম্যাডাম, যদি আমাকে বোর্ডটা দেখতে দেওয়া হতো আমি আগেই বলে দিতাম। হলে হালকা হাসি ছড়িয়ে পড়ল। কিছু মাস কেটে গেল, সেই একই ক্লাস, সেই একই বোর্ড, কিন্তু এখন প্রথম বেঞ্চে বসে আছে রাফি। শুরুতে কঠিন ছিল, ইংরেজিতে সমস্যা হতো, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ ছিল না। কিছু ছাত্র এখনও দূরত্ব রাখত, কিন্তু রাফি হাল ছাড়েনি। প্রতিটি বাধাকে সে সেই জটিল সমীকরণের মতোই দেখত, ভেঙে ভেঙে সহজ করে নিত। গণিতের ক্লাসে দৃশ্যটা আলাদা ছিল। যখনই কঠিন প্রশ্ন আসত সবার চোখ একদিকে ঘুরে যেত, রাফির দিকে। একদিন রুমানা ম্যাডাম বললেন, আজকের প্রশ্ন রাফি বুঝিয়ে দেবে। এই সেই ম্যাডাম যিনি একদিন বলেছিলেন সে পারবে না। রাফি বোর্ডের সামনে দাঁড়ালো, প্রশ্নটা সমাধান করল, তারপর বলল, ভয় পেলে প্রশ্নটা বড় মনে হয়, টুকরো টুকরো করলেই সহজ হয়। কিছুদিনের মধ্যে সে জাতীয় গণিত প্রতিযোগিতা জিতে নিল। পত্রিকায় শিরোনাম, গণিতের নতুন তারা। একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন, 50 লক্ষ পেয়ে কেমন লাগছে? রাফি হেসে বলল, আমার কাছে সবচেয়ে বড় সম্পদ হলো সেই বোর্ড যেখানে আমি লিখতে পারি। ধীরে ধীরে তার বস্তির আরও ছেলেমেয়েরা স্কুলে ভর্তির সুযোগ পেল। মাসুদ স্যার একটি বিশেষ বৃত্তি চালু করলেন,
দরিদ্র কিন্তু মেধাবী শিশুদের জন্য। রুমানা ম্যাডাম প্রায়ই বলতেন, আমাদের প্রতিটি শিশুর মধ্যে সম্ভাবনা দেখতে হবে, ঘাটতি নয়। এক সন্ধ্যায় রাফি স্কুলের ছাদে দাঁড়িয়েছিল। সূর্য ডুবছিল, আকাশ লাল হয়ে গেছে। তার মনে পড়ল সেই পুরনো বস্তার কথা, সেই ময়লার স্তূপের কথা, সেই জালির কাছে দাঁড়িয়ে স্বপ্ন দেখার কথা। সে হাসল। দারিদ্র তাকে থামাতে পারেনি, মানুষের কথা তাকে ভাঙতে পারেনি, অপমান তাকে দমাতে পারেনি। সে বুঝে গিয়েছিল আসল ধন টাকায় নয়, মাথায় আর সাহসে। আর সেদিন যখন সে আবার একটা কঠিন প্রশ্ন সমাধান করল, তখন তার 50 লক্ষের চেয়েও বেশি আনন্দ হল। কারণ এখন সে শুধু প্রশ্ন সমাধান করছিল না, সে চিন্তা বদলে দিচ্ছিল। আর হয়তো সেটাই কোনো মানুষের সবচেয়ে বড় জয়। সমাপ্ত।